পানি নিষ্কাশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রায় 1700 কোটি টাকার প্রকল্প হাতে নিলেও ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অন্যদিকে রাজধানীতে এখনই জলাবদ্ধতার হওয়ায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। প্রায় প্রতি বছরই হাঁটু সমান পানিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। চলতি মৌসুমেও মে মাসের প্রথম দিনের বৃষ্টিতেই রাজধানীর রাজারবাগ, নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। বর্ষার আগে এমন জলাবদ্ধতা জনমনে শঙ্কা তৈরি করেছে। প্রতিবছর বর্ষা এলেই তড়িঘড়ি করে নানা উদ্যোগ নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও সড়ক ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে মিরপুরের কাজীপাড়া এলাকায়। তবে 1 মাস ধরে চলা খোঁড়াখুঁড়িতে কোথাও ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও সরু বাঁশের ওপর দিয়ে খোলা ড্রেন পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, আরও সতর্কতার সঙ্গে কাজ করলে সব সমস্যা এড়ানো যেত। প্রায় দুর্ঘটনা ঘটছে, রাস্তার কাজ দ্রুত শেষ করার দরকার। এলাকাবাসীর ক্ষোভ, পুরনো পাইপ ঠিক থাকলেও নতুন পাইপ বসানো হচ্ছে, যার পার্থক্য মাত্র 6 ইঞ্চি। এতে ময়লা সহজে বের হবে না, অথচ এই কাজের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 12 থেকে 38 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। স্থানীয়রা বলছেন, ড্রেন পরিষ্কার করলে সমস্যা অনেকটাই কমে যেত, কিন্তু একই ধরনের পাইপ বসালে কোনো লাভ হবে না। পানির প্রবাহ ঠিক না থাকলে সারা বছর পরিষ্কার করেও উপকার পাওয়া যাবে না। 2024 থেকে 2026 অর্থ বছরের বাজেট অনুযায়ী রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও খাল রক্ষণাবেক্ষণে 2টি সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে, আগের অনিয়ম কাটিয়ে নতুনভাবে কাজ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করার কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পরিষ্কার হয়নি, এখন ধীরে ধীরে করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এতে আমাদের কাজই সহজ হবে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু প্রকল্প নিলেই হবে না, কার্যকর পরিকল্পনা ও সমন্বয় দরকার। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, শত শত কোটি টাকা খরচ হলেও ড্রেনেজ নেটওয়ার্ক ঠিকভাবে গড়ে তোলা ও ব্যবস্থাপনা করা হচ্ছে না, ফলে কাঙ্ক্ষিত ফল মিলছে না। নতুন প্রকল্প নেয়ার চেয়ে আগের অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। সরকারি বাজেট বিশ্লেষণে দেখা গেছে, গত 2 অর্থবছরে জলাবদ্ধতা নিরসনে 2 থেকে 2,500 কোটি টাকা খরচ হলেও বাস্তবে এর সুফল খুব একটা দেখা যায়নি। এখনো সামান্য বৃষ্টিতেই হাঁটু বা কোমর সমান পানি জমে। বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত না করা হলে রাজধানীর জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা কখনোই সমাধান হবে না। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।